শেষ হচ্ছে শবে বরাতের উপর। এই যে 4 তারিখে শবে বরাত, এই 4 তারিখের উপর শবে বরাতের উপর আমরা সকলেই কাজ করি। অনেক ওয়াজ শুনেছি শবে বরাত ভাগ্যের রজনী, এটা আগে বলেছি ভাগ্যের রজনী নয়, মানুষের 50,000 বছর আগে ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। এই কোরআনুল কারীম শবে বরাতের রজনীতে নাজিল হয়েছে, এটাও মিথ্যা কথা, ভুল কথা, বানোয়াট ভিত্তিহীন কথা, এটাও আলোচনা করেছি। স্মরণ করে দিচ্ছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রমজান মাসে, যা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছেন। 3 নম্বর, এই কোরআনুল এই শবে বরাতের উদ্দেশ্য করে কবর জিয়ারত করা, দলবদ্ধভাবে একত্র হয়ে যাওয়া, এটাকে আপনি আমি একটা রসম রেওয়াজে পরিণত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় জীবনে একবার গিয়েছিলেন শুধুমাত্র, অর্থাৎ বুঝিয়ে দিয়েছেন কবর জিয়ারত একবার যদি করেন সুন্নত মুস্তাহাব আদায় হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে কবর জিয়ারত করতে যান দলবদ্ধভাবে। কিন্তু এক শ্রেণী মানুষ বুঝতে চেষ্টা করে না, তারা চিন্তা করে না, সব বুঝার চেষ্টা করেন, শরীয়ত বুঝার চেষ্টা করে না। শরীয়ত বুঝার জন্য কোনো ব্যক্তির উদাহরণ দিয়ে চলে না, কোনো আলেমের উদাহরণ দিয়ে চলে না, কোনো মানুষের আদর্শ দিয়ে চলে না, কোন মুফতি মাওলানার উদ্ধৃতি দিয়ে চলে না, বিবেক দিয়ে চলে না। সম্পূর্ণ মানতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, আর তোমাদের রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর কি করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলো নষ্ট করো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি সন্তুষ্টি হাসিল করতে হয়, মাধ্যম দিয়েছেন আল্লাহ রসুলকে। আল্লাহ রসুলের মাধ্যমে যেটা যেভাবে করেছেন সেটা যদি আপনি করে দেখাইতে পারেন, ওই সারা রাত প্রয়োজন নয়, অল্প আমলেই যথেষ্ট হবে নাজাতের জন্য। সারা রাত যদি আপনি করেন কোনো লাভ হবে না। যেমন আপনি সারা রাত ইবাদত করেছেন, কিন্তু রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান হচ্ছে ওযুর মাধ্যমে আপনার পবিত্রতা অর্জন করে আপনাকে সালাত আদায় করতে হবে। ওযু ছাড়া যদি সারা রাত ইবাদত করেন, যেমন কোনো সওয়াব হবে না, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য আপনি যত ইবাদত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এবং অনুসরণ ছাড়া সেটা আপনার দৃষ্টিকোণ থেকে ভালো হতে পারে, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তারও দলিল নিয়ে নেন সূরা কাহাফ আয়াত নম্বর 103 এবং 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আমি কি তোমাকে বলবো না, কুল হাল ইস্তাবে, যে যারা এক শ্রেণীর মানুষ আমল করে কিন্তু আমল করার পর ক্ষতিগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন তারা হচ্ছে, তাদের দৃষ্টিকোণ থেকে ওই আমলটা ভালো, কিন্তু আমার কাছে সেটা গ্রহণযোগ্য নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আপনাকে আমলগুলো করতে হবে, যেটা যেভাবে করতে বলেছেন। গরু তো বিশাল জবাব হবে, আমাদের এদিক তো একটা বড় ঈদ, এটা খাওয়া দাওয়া হেরে। কিন্তু কেউ যদি বলে যে হুজুর কবর জিয়ারত করতে যাই রে, ওই যে 5 ওয়াক্ত নামাজ তো নয়, শুক্রবারও আসে না, ওই ব্যক্তি যায় আগে হুজুরের বিরুদ্ধে কথা বলে। দেখেন জানাজা ফজরের সালাত যে কোন দিন পড়ছে আল্লাহই ভালো জানে, ওকে জিজ্ঞাসা করেন ফজরের সালাত যে কোন দিন পড়ছে তার স্মরণই নাই, এমন ব্যক্তি আছে না নাই? ওই ব্যক্তি কিন্তু এই শবে বরাতের ব্যাপারে হুজুরের বিপক্ষে দাঁড়াবে না নাই? দেখেন